প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে আরেকটি নতুন করে একটি সংকট সৃষ্টি হচ্ছে। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পরে যে সমস্ত সংগঠনগুলো বা ছাত্ররা একসাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ফাঁসিবাদকে বিতাড়িত করেছে, তারা এই ফাঁসিবাদের পরবর্তীতে তারা নিশ্চয়ই সহাবস্থানে থাকবে, গণতান্ত্রিক চর্চা করবে, কিন্তু সে পরিস্থিতি আমরা দেখছি না। আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে জামাতের নেতা এটিএম আজাহারুল ইসলাম সে ছাড়া পেয়েছে সম্পূর্ণভাবে। সে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে গত সরকারের আমলে দীর্ঘদিন জেলে ছিলেন এবং তার মৃত্যুদণ্ড হয়েছিল। কিন্তু আপিল করার পরে, এই সরকার আসার পরে এবং আপিল বিভাগ থেকে উনি সম্পূর্ণরূপে ছাড়া পেয়েছেন, মুক্ত হয়েছেন। এই মুক্তি কোনো কোনো সংগঠন, বিশেষ করে বাম ধারার রাজনীতি যারা করে, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, ওন করে, তারা মনেই করে যে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে এই জামাত মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের কোনো কোনো নেতা যে অপরাধ করেছে তাদের বিচার পরিচালনা করা দরকার এবং তারা অপরাধ করেছে। ফলে সম্পূর্ণরূপে ছাড়া পাবার পরে তারা রাস্তায় নেমেছে এবং প্রোগ্রাম করছে। সেখানে শাহবাগ বিরোধী ঐক্য, সেখানে হলো শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে কিছু ছাত্র, তার মধ্যে জামাত ছিল, তারা সেটার বিরোধিতা করেছে, তাদেরকে মারপিট করেছে, হেনস্থা করেছে। তো সেইটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ৩ সংগঠনের বিবৃতি দিয়েছে এখানে। শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে রাজশাহী চট্টগ্রাম ছাত্র শিবির হামলা করেছে। কি হয়েছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা, গণতান্ত্রিক জোটের মশাল মিছিল সমাবেশে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতা কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে ৩ সংগঠন। পৃথকভাবে হওয়া এসব হামলার ঘটনায় আজ বুধবার উদ্বেগ জানিয়েছে, বিবৃতি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা হামলার নিন্দা, যুদ্ধাপরাধী ও তাদের দল গোষ্ঠীর বিচার দাবি করেছেন। মানে এখানে যে বিষয়টি উঠে এসেছে যে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধের দাবিদার হলেও আপামর জনসাধারণের যে চেতনা বা চিন্তা, যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা তারা ধারণ করে না, বরং তারা সেটাকে কিডন্যাপ করেছে, তাদের দলের ব্যানারে তারা নিয়েছে এবং সেই মুক্তিযুদ্ধ যে সিম্পথি সেটা নিয়ে তারা ব্যবসা করেছে। ফলে বাম সংগঠনগুলো কিন্তু আওয়ামী লীগকে কখনোই সাপোর্ট করেনি। ফলে এবার যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেখানে বাম সংগঠনগুলো দীর্ঘ ১৫ বছর লাগাতার তাদের বিরুদ্ধে আন্দোলন করে ৫ আগস্টে তাদেরকে উচ্ছেদ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তো সেই কারণে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ এবং তাদের চেতনা এবং বাম সংগঠনগুলোর মুক্তিযুদ্ধ এবং চেতনা সম্পূর্ণ আলাদা। তো যদিও এখানে আওয়ামী লীগের আবার ফিরে আসার একটা সম্ভাবনা হয়তো দাঁড়াবে, কিন্তু সে বিষয়ে ভয় করলে জামাত শিবিরের চলবে না। তারাও গত ১৫ বছর এখানে কিন্তু তাদের নিপীড়ন নির্যাতন সহ্য করেছে। গণতন্ত্রে সহাবস্থান, গণতান্ত্রিক চর্চা, এটা অত্যন্ত জরুরি, সেটা তারা এখনো শিখতে পারেনি। ৭১-এর মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলায় অন্তত ১২ জন আহত হন। এই সময় ছাত্র জোটের ব্যানার কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেখানেও শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে এই হামলা চালানো হয়। এতে ছাত্র শিবিরের কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা কর্মীদেরকে দেখা গেছে।
কিছুদিন আগেও তো এই ছাত্র সংগঠনই কিন্তু ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। আবরার নামে একটা ছেলে, মেধাবী ছেলে, তাকে পিটিয়ে হত্যা করেছে। তখন তারা বিবৃতি নেমে আসেনি এবং কনফ্রন্টেশনে কিন্তু তখন যায়নি, চ্যালেঞ্জ করেনি, বরং তাদের নেতারা, মানে জামাতের সরি ছাত্র শিবিরের নেতারা কিন্তু তখন সেই ছাত্রলীগের অভ্যন্তরে ঢুকে ঢুকে তারা সেগুলোর মজা দেখেছে। সে সময় কিন্তু বাম ছাত্র সংগঠনগুলো পিটিয়ে হত্যা করার জন্য, আবরারকে হত্যা করার জন্য প্রতিবাদ করেছে, সমাবেশ করেছে। তো রাজনীতিতে এরকম হবে, গণতান্ত্রিক যে চর্চা সেটা কিন্তু করতে দিতে হবে। আর এখন যখন ছাত্রলীগ নাই, তখন কিন্তু তারা তাদের হ্যাডম দেখাচ্ছে এবং তাদের সেই দিনের কথা ভুলে গেছে। তারা এখন বড় সংগঠন, সেই পাওয়ার থেকে, অহমিকা থেকে তারা একটি গণতান্ত্রিক সংগঠনকে হামলা করেছে। আজ দেওয়া বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট বলেছে, ছাত্র জোটের মশাল মিছিল হওয়া হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। জামাতের ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে দেশের মানুষ হতাশ ও বিক্ষুব্ধ হইয়াছে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, শিক্ষার্থীরা নিরাপত্তা চাইলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বাম জোট বলে, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদদ ও উস্কানি দিয়ে আসছে। ছাত্র জোটের উপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই হামলাকে শিক্ষাঙ্গনে অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসন, সহিংস রাজনীতির বিস্তার ও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার প্রকাশ বলে মনে করেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। প্রিয় দর্শক, তার মানে কি? তার মানে একটি গণতান্ত্রিক যে সুষ্ঠু পরিবেশ, সহাবস্থান, তারপরে গণতান্ত্রিক চর্চা, এগুলো কিন্তু থাকছে না। আবারও আওয়ামী লীগের সময়কালের যে চর্চা ছিল দেশে, এক দল, এক সংগঠন, কাউকে তার প্রতিবাদ করতে দেওয়া যাবে না, গণতান্ত্রিক চেতনায় তারা রাস্তায় নামতে পারবে না, এই অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে আবারও যদি পুরনো চেতনা ফিরে আসে কোনো সংগঠনের পক্ষ থেকে, তাহলে সেটা নিশ্চয়ই উদ্বেগের। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।